প্রতিবাদ। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই টি শার্ট পরে পরীক্ষা দিলেন দুই পরীক্ষার্থী। সে ছবি আপনাদের সামনে রেখেছি। দুই পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে যাচ্ছেন, শিরদাঁড়া বিক্রি নেই এই টি শার্ট পরে তারা আজ পরীক্ষা দিচ্ছেন। আমাদের প্রত্যেক যোগ্যরই একটাই কথা যে আমাদের শিরদাঁড়া কিন্তু বিক্রি নেই। আমরা আমাদের শিরদাঁড়া সোজা রেখেই আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে যাব। আজকে একটাই বার্তা দেবো, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেককে যে মন শান্ত রাখুন, আন্দোলনে থাকুন, আমরা আমাদের চাকরি নিশ্চিত ফিরে পাবো। কতটা স্বচ্ছভাবে হবে সেটা সরকারের উপর নির্ভর করছে। এখনো পর্যন্ত তো 9-10-এর যে পরীক্ষা দিয়েছি সেখানে প্রশ্নপত্র এত সোজা ছিল, জানি না কি অবস্থা হয়েছে সবাইকার। এক্ষেত্রে কি হবে জানি না। আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে ওএমআর সিটে তো আগেরবার ক্যাটাগরির কোনো জায়গা ছিল না, এবারে দেখি কি দিয়েছে, কারণ ক্যাটাগরি না দিলে আবার অনেকে বলছে ওএমআরটা বাতিল হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। পরীক্ষায় বসার আগে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, আর আজ পরীক্ষায় বসার আগে বলছেন রাজ্য সরকারের দুর্নীতির জন্য তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। এটা আমাদের জীবন রক্ষার পরীক্ষা। পরীক্ষা দিতে এসে এমনই মন্তব্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের। আমাদের মানে অনেকেরই দুটো পরীক্ষাই আছে, 9, 10, 11, 12 দুটো স্তরেই, অনেকের যে কোনো একটাই রয়েছে। তো আমরা গতবারের পরীক্ষা আমি দিয়েছিলাম, এবারও দেব। তবে একটাই বিষয় যে ওই 1.5 ঘন্টার নার্ভ সামলে 7 বছর চাকরি করার পরে যোগ্য যারা তারা আবার মানে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে এরকম একটা টেন্ডেন্সি নিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই খুব কঠিন। এবং ধরে নিতে গেলে একদিকে তাই, যদিও এটা SLST 2 আর আমরা দিয়েছিলাম SLST 1, তবুও এক প্রকার নিজেদের জীবন রক্ষারই তো একটা মানে পরীক্ষা বলা যায়। এবং যে জন্য পরীক্ষা দিতে হচ্ছে তার দোষটা আমাদেরও নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা খুবই তীব্র যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হয়ে সকল যোগ্য কি আদৌ চাকরি পাবে? যদি একজনও বঞ্চিত হয়, সেই একজনের দায়িত্বটা কে নেবে? এটাই সবথেকে বড় প্রশ্ন। রাজ্য সরকার তার দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তাহলে রাজ্য সরকারকেই তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে এবং সকলের চাকরি সুনিশ্চিত করতে হবে। পার্ক ইনস্টিটিউশনের সামনে রয়েছি আমরা দেখেছি যে প্রায় 10টার কিছুক্ষণ বাদেই কিন্তু গেট খুলে গিয়েছে, সবাই প্রবেশ করতে শুরু করেছেন এবং এখানে যারা রয়েছেন তারা ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করছেন। অনেকে একটু পরের দিক করে এসছেন, তারা যাওয়ার চেষ্টা করছেন। আপনি কি পরীক্ষা দেবেন? বায়োলজিক্যাল সায়েন্স। কি নাম আপনার? সুদেশনা। কোথা থেকে আসছে? আমি আসছি দমদম। আপনি আগে দিয়েছেন? দিয়েছি। আমি ইন সার্ভিস। মানে আপনি যোগ্য শিক্ষক? তার আগের। তাহলে আবার দ্বিতীয়বার দিচ্ছেন কাছে আসার জন্য। তো কিরকম মনে হচ্ছে যে ঠিকঠাক হবে? কোনো আইডিয়া নেই। তিনি সার্ভিসেই রয়েছেন, তাও পরীক্ষা দিচ্ছেন যদি কাছাকাছি হয় সেই কারণে। আপনিও কি পরীক্ষা দিতে এসেছেন? হ্যাঁ স্যার। সুচন্দ্রা সরকার। কোথা থেকে আসছেন? বাগুইআটি থেকে। তো এবছর প্রথম দিচ্ছেন না আগে দিয়েছেন? এবছরই প্রথম। মনে হচ্ছে পরীক্ষা ঠিকঠাক হবে? মনে তো হচ্ছে, তারপর দেখা যায়। তো অনেকেরই সংশয় আছে এবং সংশয় নিয়ে তারা পরীক্ষা দিতে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গত রবিবারও পরীক্ষা হয়েছিল। স্বাভাবিকভাবে পুলিশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গত রবিবারও চোখে পড়েছিল। আজকেও তারা রয়েছেন, বাইরে বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে পরীক্ষার্থীরা সব দেখছেন এবং দেখে তারপর ভিতরে প্রবেশ করছেন। আর অভিভাবক যারা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। অভিভাবকদের সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে যে পরীক্ষা এবারে ঠিকঠাক হবে? আশা তো করি। ভরসা রাখছেন? তো অভিভাবকরা যারা রয়েছেন তারাও এখানে বসে রয়েছেন এবং তারা ভরসা রাখারই চেষ্টা করছেন, কারণ ভরসা বাদ দিয়ে দ্বিতীয় কোনো উপায়ও নেই। সেই জন্যই তারা অপেক্ষা করে রয়েছেন এবং পরীক্ষার্থীরা প্রবেশ করে গিয়েছেন বেশিরভাগই, তাও এখনো যারা একটু দেরিতে আসছেন তারা প্রবেশ করছেন।